অনেকেই বলছে যে আমরা আওয়ামী লীগ করি না। সাদেক খান বলছে যে আমি তো এমপি ছিলাম না, আমি আওয়ামী লীগ থেকে রাজনীতি দূরে ছিলাম। আজকে ফ্যাসিস্ট হাসিনার অন্যতম সহযোগী সাবেক অবৈধ আইনমন্ত্রী আনিসুল হক এবং সাবেক মন্ত্রী রাশিদ খান মেনন, হাসানুল হক ইনু এবং তারপরে দীপুমণি সহ প্রায় 10 জনকে বিজ্ঞ আদালতে উপস্থাপন করা হয়। তদন্তকারী কর্মকর্তা এই 10 জনের মধ্যেই বিভিন্ন থানার মামলায় হাসানুল হক ইনু, রাশিদ খান মেনন এবং দীপুমণি এবং আনিসুল হক এবং সাবেক অবৈধ এমপি সাদেক খান এদের বিরুদ্ধে রিমান্ড প্রার্থনা করেন। সাদেক খানের বিরুদ্ধে 3 দিনের রিমান্ড মঞ্জুর করা হয় এবং আনিসুল হকের বিরুদ্ধে 3 দিনের রিমান্ড এবং অন্যান্য যারা আছে দীপুমণি এবং ইনু মেনন তাদের বিরুদ্ধে 4 দিনের রিমান্ড মঞ্জুর করে বিজ্ঞ আদালত তাদেরকে তদন্তকারী কর্মকর্তার হেফাজতে প্রদান করেন। তারপরে তাদের আইনজীবীরা ছিল, তারাও রিমান্ডের বাতিল জামিনে প্রার্থনা করেন। উভয় পক্ষের বক্তব্য শোনার পর বিজ্ঞ আদালত এই আদেশ প্রদান করেন। এছাড়া অন্যান্য আসামি যারা আছে তার মধ্যে চৌধুরী আব্দুল আল মামুন, সাবেক আইজিপি এবং হাসানুল হক ইনু মেনন এবং তানভীর আহমেদ সৈকত সহ সাদেক খান আরও অন্যান্য যারা ফ্যাসিস্টের সহযোগী ছিল তাদেরকে বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখানো হয় এবং তার গ্রেপ্তার দেখানোর ফলে যাদেরকে রিমান্ড দেওয়া হয় তাদেরকে তদন্তকারী কর্মকর্তা হেফাজত প্রদান করেন, আর যাদেরকে রিমান্ড দেওয়া হয় নাই তাদেরকে সিডব্লিউ মূল্যে যে হাজতে প্রেরণ করেন। সাদেক খান বলছে যে সে অনেক আগেই এমপি ছিল, পরবর্তী সে এমপি ছিল না, এটার সঙ্গে সে জড়িত না। এটা স্বাভাবিক, তো এটা বলে থাকে। আমরা বলছি যে আদালতে আসার পর তো সবাই কেউ স্বীকার করতেছে না যে আমি অপরাধের সঙ্গে জড়িত, কিন্তু অপরাধের সঙ্গে জড়িত কিনা সেটা জাতি দেখেছে, জনগণ দেখেছে এবং তাদের কর্মকাণ্ড দেখে তারা কিভাবে বৈষম্য ছাত্র আন্দোলনের সময় মানুষের উপরে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ তারা রাজপথে থেকে পুলিশ থেকে হাতে অস্ত্র নিয়ে কেড়ে নিয়ে তারা মানুষের উপর তারা গুলি করেছে। এদের বলছে যে তারা ফ্যাসিস্ট শেখ হাসিনার সহযোগী না, এতে করে কি তারা তাদের নেত্রীকে অস্বীকার করছে? মানে কি মেসেজটা কি দিতে চাচ্ছে? এই মামলা থেকে বাঁচার জন্য এখন তাদের নেত্রীকেই অস্বীকার করছে আসলে কি? তারা তো এখন আদালতে এসে বলছে যে আমরা, অনেকে বলছে, সবাই বলছে না, অনেকেই বলছে যে আমরা আওয়ামী লীগ করি না। যেমন কামাল আহমেদ মজুমদার বলছে যে আমি আর আওয়ামী লীগ করবো না, আওয়ামী লীগ করি না, জীবনও কোনদিন আওয়ামী লীগ করবো না। আর সাদেক খান বলছে যে আমি তো এমপি ছিলাম না, আমি আওয়ামী লীগ থেকে রাজনীতি দূরে ছিলাম। এইসব কথা বলে পার পাওয়া যাবে না। এইসব কথা বলে তারা জনগণের থেকে অনুকম্পা নেওয়ার চেষ্টা করছে, মানুষের ভিতরে একটা বিভ্রান্ত সৃষ্টি করার চেষ্টা করছে। কিন্তু আমাদের আইন এবং মামলার সাক্ষী এভিডেন্স, তাদের বিরুদ্ধে আমাদের যথেষ্ট এভিডেন্স এবং প্রমাণ আছে যে তারা রাজপথে থেকে ষড়যন্ত্র করে এইসব হত্যার সঙ্গে তারা জড়িত। অতএব তারা এইসব কথা বলে বিচার থেকে রেহাই পাবে না। থ্যাংক ইউ।